ভারত বাংলাদেশ নিয়ে বেশ রাজনীতি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ বাড়াতে ব্যাপক হারে গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি একটি প্রতিবেদন নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশের 6 ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। সংবাদও প্রকাশ করে দ্য মিরর এশিয়া। তবে এক সরকারি কর্মকর্তার বরাতে এই খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। এর আগে জানানো হয়, ভারত বিরোধী মনোভাব জাগ্রত করার বিরুদ্ধে অ্যাকশন হিসেবে ভারত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। ভুয়া ওই প্রতিবেদনটিতে ছাত্র নেতাদের নামও প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। দিল্লির একটি সরকারি কার্যালয়ের উদ্ধৃতি করে ইন্ডিয়া টুডে নিষেধাজ্ঞার ওই খবরটিকে ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে। নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ওই প্রতিবেদনটিতে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে ছিলেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নুসরাত তাবাসসুম। অবশ্য এর প্রতিক্রিয়াও জানিয়েছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেছিলেন, ভারত নিষেধাজ্ঞা দিয়ে থাকলেও তা সত্য হলেও সেটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। এই নিষেধাজ্ঞায় কিছুই যায় আসে না। তবে নিষেধাজ্ঞা নিয়ে ছড়ানো সব তথ্যই গুজব বলে জানানো হয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।